আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব খুব ভালো আছেন। তো চলতেছে রমজান, তাই রমজানের আগে আমি চলে গেলাম ঢাকায় একটু সমস্যার কারণে। তো ঢাকায় যাওয়ার পর আমি মনে করলাম একটু বাসায় কি করব, তাই একটু ঘুরতে বাইর হই। তো ঘুরতে বাইর হওয়ার জন্য আমাদের বাসার পাশে আছে মেট্রো রেল। তো মেট্রো রেল চলে আসলো, আমরা এখন মেট্রো রেলে উঠে যাব। মেট্রো রেল দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। 2023 সাল থেকে আমি প্রথম যখন মেট্রো রেল চালু হয় তখন আমার ফার্স্ট ব্লকটাই মেট্রো রেল নিয়েছিল। মেট্রো রেলের ভিতর থেকে দেখুন যে কি সুন্দর, অনেক সুন্দর একটা বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। মেট্রো রেলের ভিতর আমি কখনোই সিট পাই নাই, যতদিনই উঠছি ততদিনে আমি দাঁড়ায় দাঁড়িয়ে ছিলাম। তো মেট্রো রেল থেকে নামার পরে নামলাম আমি প্রেস ক্লাবের সামনে। যতদিনই প্রেস ক্লাবের সামনে দিয়ে গেছি ততদিনই কয়েকটা আন্দোলন দেখেছি, সামনে দিয়েও দেখেছি, উপর দিয়েও দেখেছি, নিচে উপর দিয়ে যখন মেট্রো রেল উপর থেকে দাঁড়াই তখন নিচে ভিতরে দেখা যায় এক আন্দোলন, বাইরে কয়েক দফা আন্দোলন। তো অনেক আন্দোলন এখানে দেখার পর একটু হালকা ভিডিও করলাম, মনে করলাম দেখি কি ওই আন্দোলনগুলো দেখলাম যে নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য। আমাদের দেশ তো ঠিকঠাকই চলতেছে, একটু ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। তো এইটার শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় আমি মনে করি নেক্সট টাইম কেউ দর্শক কমই দেখবেন। তো উপরে উঠে গেলাম আমি তাদের আন্দোলন দেখার জন্য। এই যে উপর থেকে দেখুন তাদের আন্দোলন কিভাবে দেখা যাচ্ছে, উপর থেকে এখন দেখবেন তাদের আন্দোলন। এই যে দেখুন ভিতরে কয়েক দফা আন্দোলন, ভিতরে প্রচুর মানুষ, ভিতরেও দেখলাম যে আন্দোলন চলতেছে, আওয়াজ আসতেছিল। তো এখন আমি আর দেরি করবো না, মেট্রো রেল উঠে গেলাম। মেট্রো রেলে উঠতে আবার আমার অনেক লম্বা সিরিয়াল, তবে আরো বেশি লম্বা সিরিয়াল, তবে যাতায়াতে কোনো অসুবিধা নাই। ভিতর থেকে ফুটেজ গুলো কেমন লাগছে জলদি জলদি কমেন্ট করো। একটা ঘটনা ভাই, সবাইকে কাঁদিয়েছি। একটা কথা আগে বলি, নির্লজ্জ সরকার, উলঙ্গ প্রশাসন, বিবস্ত্র স্বাধীনতা, নগ্ন সমাজ, বিপন্ন মানবতা, লজ্জিত আজ বাংলাদেশ। এই কথাটা কেন বলছি জানেন? আসিয়ার খুনিকে ধরে ফেলছে, আসিয়ার ধর্ষককে ধরে ফেলছে। তারা জানে সে ধর্ষক, তারপরও তারা 90 দিন সময় চায়। 90 দিন নাকি লাগবে, আর দর্শকের নাকি 90 দিন লাগবে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে মেসেজ আসছে মাঝে মধ্যে, বিটিআরসি, এটা হচ্ছে সেই ভবন, এটা হচ্ছে আগারগাঁও। তো আমি যে কথাটা বলতেছি, তো আমাদের কি ভাই, আমরা বুঝি না, যেহেতু সে দর্শক তাকে তাড়াতাড়ি তাকে তাড়াতাড়ি ফাঁসিতে লটকানো উচিত, তাও প্রকাশ্যে। তো সবার মতামত কমেন্টে জানান। সো গাইস, আর দেরি করবো না, ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। খোদা হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।